একাধিক মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্বামী, মেয়েবেলার বিথীর সংসার সুখে হয়নি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাংলা সিনেমা এবং সিরিয়াল দুটি ক্ষেত্রেই কার্যত দাপটের সঙ্গে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস। স্টার জলসা চ্যানেলে মেয়েবেলা সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। এর আগে তাকে অসংখ্য ধারাবাহিক সিনেমায় অভিনয় করতে দেখেছেন দর্শকরা, যার মধ্যে ছিল খড়কুটো, বালিঝড়, মোহর। মেয়েবেলাতেও নতুন বিথী হিসাবে তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন। তবে অনুশ্রী দাস কেরিয়ারে যতটা সফল, তিনি তার ব্যক্তিগত জীবনে, বিশেষ করে দাম্পত্য জীবনে ততটা সফলতা পাননি। দাম্পত্য জীবনে তাকে বহুবার ধাক্কা খেতে হয়েছে। তিনি বিয়ে করেছিলেন টলিউডের জনপ্রিয় খলনায়ক অভিনেতা ভরত কলকে। সহ অভিনেতা হিসেবে তাদের আলাপ হয়। এরপর কিছুদিন প্রেমের সম্পর্কে থাকার পর তারা বিয়ে করেন। 1991 সালে মুক্তিপ্রাপ্ত ছবি বৌরানী দিয়ে অনুশ্রী অভিনয় শুরু করেন। ওই ছবিতে অভিনেতা ভাস্কর চ্যাটার্জির সঙ্গে তার জুটিটা দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। এরপর একে একে তিনি রূপবান কন্যা, স্বামীর আদেশ, বকুল প্রিয়া, আমোদিনী, বিশ্বাস অবিশ্বাস, ভাই আমার ভাই, আটটা আটের বনগালোকালের মতো ছবিতে কাজ করেছিলেন। তার কেরিয়ার যখন মধ্য গগনে, তখন তিনি ভরত কলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কটা ভাঙতে শুরু করে। অনুশ্রীকে বিয়ের পরেও নাকি একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। স্ত্রী হিসাবে সেটা মানতে পারেননি অনুশ্রী। একটা সময় পর তিনি সেই সম্পর্ক থেকে বার হয়ে আসার সিদ্ধান্ত নেন। অনুশ্রীর সাথে ডিভোর্স হওয়ার পর ভরত মুম্বাইতে চলে যান। সেখানে অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইনে ছিলেন। পরে যখন তার ক্যান্সার ধরা পড়ে, তখন তিনি কলকাতায় ফিরে আসেন। সেই সময় একটি সিরিয়ালে অভিনয়ের সূত্রে জয়শ্রী মুখার্জির সঙ্গে তার আলাপ হয়। তারা একে অপরের প্রেমে পড়ে যান। কিছুদিন বাদেই অভিনেত্রী জয়শ্রী মুখার্জিকে বিয়ে করেন ভরত। এখন এক কন্যা সন্তানকে নিয়ে সুখের দিন কাটছে এই দম্পতির। এদিকে ভরত কলের সঙ্গে বিচ্ছেদের পর অবশ্য নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি অনুশ্রী দাস। তিনি এখন সিরিয়ালে অভিনয় নিয়েই সময় কাটাচ্ছেন। তো বন্ধুরা, অভিনেত্রী অনুশ্রী দাসকে আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে। এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।